এই প্রশ্ন আমার জীবনও আসে না, আজকে প্রথম হয়েছে। আরে বাবার আমার, এই শুনেন, এখানে একটা জটিল প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম, এই প্রশ্ন আমার জীবনও আসে না, আজকে প্রথম হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, মাহফিলের পোস্টারে সভাপতির নাম উলামায়ে কেরামের নামের আগে হবে না পরে থাকবে? দয়া করে কুরআন সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক সমাধান চাই। এই নবীতা কোরআন হাদিস করে দিব ওই সিনেমার কথা না। তবে একটা কথা বলি, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার নবীর দলের অন্তর্ভুক্ত। বাস, বড়কে শ্রদ্ধা করার কথা এসেছে, ছোটকে স্নেহ করার কথা এসেছে। এখন মাহফিলের মধ্যে পোস্টারের সভাপতির নাম উলামায়ে কেরামের নামের আগে দিবে না পরে দিবে, এই উত্তর দিয়ে আমি আর দরবার লাগাই না। এটা নিয়ে এই উত্তর আমি দিতাম পারতাম না, কারণ মুরব্বীরা এখানে যিনি, আমি যে বক্তব্য যেমন আমি আমারটা কইতে পারবো, আমার বয়স যে মুরব্বী তার আপনার আগে দুই নামটা, সে আলেম না হইতে পারে, সে মুরব্বী, এটা আমি কইতে পারি। তবে উলামায়ে কেরামদের মর্যাদা তো অবশ্যই আছে। এই মর্যাদা পোস্টারের সিরিয়ালের সাথে এই মর্যাদার কোনো সম্পর্ক নাই। পোস্টারের সিরিয়ালের সাথে এটা কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকে তাইলে এই যে অনেক মুরব্বী আমার নিচে বয়ে রয়েছে, আমি যে বয়সে ছোটবেলা চেয়ারে বলেছি, 1 নম্বর বিয়ার দবি কথা কোন ঠিক না বেটে ওতলা, এটা প্রেমের হিসাব। ইহানোর সিনিয়র আর জুনিয়র নাই, এখানে যেমন শান্তি পেয়ে এমনি চলুক দে, কথা কোন ঠিক না। আমি তার উত্তর আমি দিই, আর আমি এমন প্রশ্নের উত্তর দেই না, আমি এমন প্রশ্নের উত্তর দেই না। কেউ আছে প্রশ্ন উত্তর আমরা দেশে আমি কয়ালই এই আমি আর আইতাম না, শেষ এই মাহফিল আমার শেষ মাহফিল এই এলাকা। একটা কথা করে শোনেন, কথাটা বুঝবেন আগে। কথাটা কি করতাম তোমার কারণে বইলে গেছি, কই জানে গেছিলাম, বইলে গেছিলাম, বাদ দেন, শেষ। ভাইয়ের আমার, অনুরোধ করব, আলেমরা নিশ্চয় সম্মানী, আলেমরা নিশ্চয় সম্মানী। যিনি আপনাদের এলাকাতে আলেম হিসেবে আসবেন, আপনাদের সকলে সিনিয়র জুনিয়র যারা সবাই মিল্লা আলেমরা যথাযথ মূল্যায়ন করবেন, কথা কেন ঠিক কিনা? যথাযথ সম্মান করবেন, ঠিক কিনা বলেন? কে আসছে? আচ্ছা আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আল্লামা রুকনুদ্দিন আশরাফি সাহেব। যাক, আমি মনে করছি আমি বলি শেষ বক্তা, আমার আর আগে আগে আমাকে সুবিধা দিলে একটা জিকির হয়ে গেছে বাবা। তুমি আসো কইলা হয়ে গেছে, আমি জানি না তো। টিপ মারিছো আমার বাবা তরুণ বক্তা, খুব ব্যস্ত, অনেক জায়গায় যায়। এখন একটা মাহফিল করে আইছে, ইহান তেমন আরেকটা টিপ আছে কিনা জানি না। আছে রে, আছে 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 নাসিরনগর। যাক, আল্লাহ পাক এই সুন্নিয়তের খেদমতের মাঠটাকে তার জন্য আরো প্রশস্ত করে দেখ, আমিন কম। জিকির হোক, জিকির সামনে আপনারা আমি একটা কালাম গামো, একটা কালাম গায়ে আপনারা আমার সাথে বলেন না, আমি ছাড়তেন না, আমি বুঝতেছি। আসলে আমার যন্ত্রণাটা শেষ না, কি লেগে আমি জিকির করছিলাম আগে, এটা মহব্বতে জিকিরি করেন আল্লাহ। এই তোমরা হাসতেছো, জিকির হবে না। তোমরা হাসতেছো, জিকির হবে না। একটা প্রেম নিয়ে জিকির করা সাবধান বলে দিলাম।
এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে পাগল কুলের শিরোমণি সব লোকে জানে মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াস করনি জপা পাইল নূর নবীর প্রেমে ওয়াস করনি জপা পাইল নূর নবীর প্রেমে পাওই পাগলের মত পাগল বানাও আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজ রাগিলে ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে তাহিরির জীব অহন মনরে মাশাআল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী নবী নূরি তোর পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা আমিন জাহাঙ্গীর ভাই অসুস্থ আর আমরা মসনু মিয়া অসুস্থ জাহাঙ্গীর মিয়া অসুস্থ এবং জাহাঙ্গীর মিয়া অসুস্থ মোস্তফা মিয়া ইটালি প্রবাসী মাইক দিছুন আর তরাজ মিয়া কুয়েত প্রবাসী প্যান্ডেল দিছুন ভাই তাই আপনি মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ হলিমপুর গ্রামে যুবক ভাইদেরকে যে অবস্থা দেখলাম প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে একটা মানুষ লড়াচড়া করে না আল্লাহ যারা তোমার মহব্বতে আরামের ঘুম হারাম করে দে যারা মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ জাহাঙ্গীর ভাই অসুস্থ তরাজ মিয়া কুয়েত প্রবাসী আল্লাহ মোস্তফা মিয়া ইতালি প্রবাসী আল্লাহ মেহেরবানি করে মোস্তফা মিয়া অসুস্থ এমন ভাবে আমি দেখে আসছি আমার ভাই হোসেন ভাইয়ের আম্মাও অসুস্থ এমন ভাবে যারা অসুস্থ আছে আল্লাহ সবার রোগ বিমার তুমি শেফা করে দাও জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই গো ভাই আব্বা আমার জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আজকের মাহফিল কবুল করোরি তোমার বন্ধু নবী খাতির আল্লাহ এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও দেশ বিদেশে যারা আছে লাইভের মাধ্যমে যারা হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ মেহেরবানি করে সবার উপরে আল্লাহ সবার মোনাজাত তুমি কবুল করো আল্লাহ মেহেরবানি সালে আমরা দোয়া চাইছি বিদেশ যাওয়ার রাস্তা খুলে দাও আল্লাহ এমন ভাবে এলাকার গুরুস্থানের কবর আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দাও সবাই নামাজি বানায় দাও মুরব্বিরা চোখের পানি ফালায়া ফালায়া মা বাবার কথা শুনে শুনে যারা কান্না করেছে একটা ফুটা চোখের পানি যদি তোমার কবুল হয় আল্লাহ মেহেরবানি করে
ওই পানির উসিলায় তুমি আমাদের সবার মর্দা কলবটারে জিন্দা বানায় দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।